আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সেটিংসের বিষয় বলবো যে সেটিংসটা আপনি আপনার ইমোতে যদি অন করে না রাখুন, তারপরে কিন্তু আপনার ইমোটি 2 সেকেন্ডে, মাত্র 2 সেকেন্ডে কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারে অন্য কেউ। দেখুন, এমন একটি সেটিংস আপডেট হয়েছে যে সেটিংসটা কিন্তু আমাদের মাঝে অনেকেই আছেন যারা জানেন না, তারা কিন্তু না জেনে না বুঝে সেই সেটিংসটা অন করে দেন। অন করার পরে কিন্তু আপনার ইমোটি 2 সেকেন্ডে অন্য কেউ চালাতে পারে, অন্য কেউ অন্যর মোবাইলে লগ ইন করতে পারে। তো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে, খুব কম সময়ের ভিতরে দেখিয়ে দেবো যে আপনার ইমোটা কিভাবে জাস্ট আপনি 2 মিনিটে আপনার ইমোটি রক্ষা করতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। অবশ্যই এই ভিডিওতে আমি এমন একটি সেটিংসের বিষয়ে বলবো যে সেটিংসটার কারণে কিন্তু আপনি আপনার ইমোটি হ্যাক থেকে বাঁচাতে পারবেন খুব সহজে। তো অবশ্যই এই কাজটি শেখার জন্য মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন। তো আমি চলে আসলাম ভিডিওর মূল কাজে। আপনি আপনার ইমোটি কিভাবে রক্ষা করবেন এই কাজটি শেখানোর জন্য। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন আমাদেরকে প্রথমে আমাদের মোবাইল থেকে ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তো দেখুন, আমরা যখন আমাদের ইমোটি ওপেন করব এরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পর উপর দিকে দেখুন প্রোফাইল লোগো থাকে, এই লোগোটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ খুলে আসে। আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন মাঝখানে একটি অপশন আছে সেটিংস বলে, এই সেটিংস অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আবার আমরা আরও একটি পেজে চলে আসবো। আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন মাঝখানে আরও একটি অপশন আছে প্রাইভেসি, এই প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই পেজটিতে কিন্তু বহুত ধরনের সেটিংস আছে। আমাদের মাঝে অনেকেই আছে সেটিংসগুলো উল্টাপাল্টা অন করে রাখেন, তারপরে কিন্তু আপনার ইমোটি 2 সেকেন্ডে অন্য কেউ হ্যাক করে নিয়ে চালাতে পারে। দেখুন এই পেজে আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, মাঝখানে একটি অপশন আছে দেখুন ম্যানেজ ডিভাইস, এই অপশনটি কিন্তু গুরুত্বপূর্ণ। এই অপশনটি আপনি না জানলে, না বুঝলে কিন্তু আপনার ইমোটি 2 সেকেন্ডে অন্য কেউ হ্যাক করে নিয়ে চালাতে পারবে। তো জাস্ট আমরা এই ম্যানেজ ডিভাইসে ক্লিক করব। তো ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর এইরকম একটি পেজ চলে আসবে। আসার পর এখানে লেখা আছে দেখুন মাল্টি ডিভাইস হ্যাজ বিন ডিসেবল, ইউ ক্যান লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অন অনলি অন মোবাইল ডিভাইস অ্যাট এ টাইম। তার মানে আপনি যদি এই অপশনটি নিচের দিকে দেখুন মাল্টি ডিভাইস, এখানে কিন্তু একটি সুইচ আছে, এই সুইচটা যদি আপনি অফ করে রাখুন জাস্ট আপনার মোবাইলটিতেই কিন্তু আপনি আপনার ইমোটি লগ ইন করতে পারবেন, অন্য কেউ লগ ইন দিতে পারবে না। তো আপনাকে এই কথাগুলোই বলা হয়েছে যে আপনি যদি এই অপশনটি অন করে রাখুন তারপরে কিন্তু আপনার ইমোটি অন্য কেউ অন্যর মোবাইলে লগ ইন করে চালাতে পারবে এবং আপনার ইমোটি কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারে 2 সেকেন্ডে। তো জাস্ট আপনি এই সেটিংসটা ফলো করে আপনি অবশ্যই এই সেটিংসটা যদি অন থাকে এখনই আপনি ফটাফট আপনার ইমো থেকে অফ করে নিন। অফ করার পরে কিন্তু আপনি বেঁচে যাবেন এবং কি আপনার ইমোটি রক্ষা করতে পারবেন। তো জাস্ট এই সেটিংসটা আপনি ফটাফট অফ করুন। তো তারপর যে সেটিংসটা করবেন সেই সেটিংসটা আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি বেগে চলে আসবো। বেগে চলে আসার পর উপর দিকে একটি অপশন আছে সেট অ্যান্ড কলস প্রাইভেসি, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটি পেজ চলে আসবে। আসার পর মাঝখানে 3-4টি অপশন আছে। দেখুন মাঝখানে দেখুন এখানে লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর সেট। এখানে যদি এই অপশনটি আপনার অন থাকে তাহলে কিন্তু আপনি ফটাফট অফ করে দেন। তার মানে আপনার মেসেজগুলো স্ক্রিনশট মেরে আপনাকে কিন্তু কেউ ব্ল্যাকমেইল করতে পারে। তো তার জন্য আপনি ফটাফট এই অপশনটি অফ করুন। তারপর নিচের দিকে দেখুন একটি অপশন আছে ব্লক শেয়ার ডাউনলোড কপি, এই অপশনটিও যদি আপনার অন থাকে তাহলে অবশ্যই আপনি অফ করে রাখুন। তারপর আরও একটি অপশন আছে নিচের দিকে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কলস, এই অপশনটি আপনি অফ করে রাখুন। আবারও উপর দিকে আরও একটি অপশন আছে টাইম মিসিং, এই অপশনটি যদি আপনার অন থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে অফ করে রাখুন। এই 4টি অপশনই আপনি অবশ্যই অফ করুন। তারপরে কিন্তু আপনার ইমোটি অবশ্যই সেফ থাকবে 100%, কেউ আপনার ইমোটি হ্যাক করে নিয়ে যেতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর এইরকম টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে।